হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। তো ফুড এসআই জিকে ক্লাসের আজকে 17 নম্বর ক্লাস থাকছে সেরা 50টি ওয়ান লাইনার প্রশ্ন, যা তোমাদের আপকামিং ফুড এসআই পরীক্ষার জন্য অতি হেল্পফুল। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে। আর তোমরা যদি এর আগের বাকি পার্টগুলো দেখে না থাকো, অবশ্যই দেখে নেবে, আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা রয়েছে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের ক্লাসে সেরা 50টি প্রশ্নোত্তর কী রয়েছে। তো দেখো, আজকে 881 নম্বর প্রশ্ন থেকে শুরু হবে। প্রথম প্রশ্ন কি রয়েছে? তো প্রশ্নটি হচ্ছে, ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি অবস্থিত হায়দ্রাবাদে। মনে রাখবে, হায়দ্রাবাদে রয়েছে ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি। নেক্সট, চিন্তামণিকর অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় রয়েছে? চিন্তামণিকর অভয়ারণ্য এটা পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় রয়েছে। মনে রাখবে, দক্ষিণ 24 পরগনা। তারপর, নীতি আয়োগ কত সালে প্রতিষ্ঠা হয়? নীতি আয়োগের, ঠিক আছে, তো মনে রাখবে 2015 সালের 1 জানুয়ারি, ঠিক আছে, 2015 সালের 1 জানুয়ারি গঠিত হয় নীতি আয়োগ। নেক্সট প্রশ্ন, মাই ট্রুথ এটা কার আত্মজীবনী? মাই ট্রুথ এটা হচ্ছে ইন্দিরা গান্ধীর আত্মজীবনী। পরবর্তী, কোল কোন রাজ্যের উপজাতি সম্প্রদায়? কোন রাজ্যে কোল উপজাতির বসবাস দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে, ঠিক আছে। তারপর, জাপানের পার্লামেন্টের নাম কি? ডায়েট, ঠিক আছে, জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। পরবর্তী, কত সালে পোখরানে পারমাণবিক বোমার সফল পরীক্ষা করা হয়? মনে রাখবে, সফল পরীক্ষা করা হয় পোখরানে পারমাণবিক বোমার, সেটা হচ্ছে 1998 সালে, ঠিক আছে, 1998 সালে সফলভাবে পোখরানে পারমাণবিক বোমার পরীক্ষা করা হয়। তারপর, ভগৎ সিং বটুকেশ্বর দত্ত কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেছিলেন, ঠিক আছে, কত সালে? ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেন 1929 সালে। তারপর, ভারতের নতুন অর্থনৈতিক নীতি চালু হয় কত সালে? ভারতের নতুন অর্থনৈতিক নীতি এটা চালু হয় 1991 সাল থেকে। পরবর্তী দেখো, নেপানগর কী জন্য বিখ্যাত? তো নিউজ প্রিন্টের জন্য বিখ্যাত, ঠিক আছে, নিউজ প্রিন্টের জন্য নেপানগর বিখ্যাত। তারপর, রাজ্যের যে বিশ্ববিদ্যালয় রয়েছে এগুলির উপাচার্য কে হয়ে থাকেন? তো মনে রাখবেন, রাজ্যে যে রাজ্যপাল তিনি প্রতিটা রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য হয়ে থাকেন। তারপর পরবর্তী প্রশ্নগুলো দেখে নেব। হরপ্পা সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না? হরপ্পা সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না? সেটা হচ্ছে লোহার ব্যবহার তাদের কাছে অজানা ছিল। নেক্সট, বাহমনি সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? গুলবর্গা। মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট, বাহমনি সাম্রাজ্যের রাজধানী ছিল গুলবর্গা। তারপর, দ্বিতীয় আলেকজান্ডার নামে কে পরিচিত ছিলেন? দ্বিতীয় আলেকজান্ডার বলা হতো আলাউদ্দিন খিলজিকে, ঠিক আছে, আলাউদ্দিন খিলজি দ্বিতীয় আলেকজান্ডার নামে পরিচিত। তারপর, হলদিঘাটের যুদ্ধ 1576, ঠিক আছে, হলদিঘাটের যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন? তো রানা প্রতাপ সিং, ঠিক আছে, রানা প্রতাপ ছিলেন হলদিঘাটের যুদ্ধে আকবরের প্রতিপক্ষ। আর এই হলদিঘাটের যুদ্ধটি হয় 1576 সালে। তারপর, উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন কোনটি? 21শে জুন। 21শে জুন এই তারিখটা উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন। পরবর্তী দেখব, বিশ্বের গভীরতম হ্রদের নাম কি? তো বিশ্বের গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ, যেটা রয়েছে রাশিয়াতে, ঠিক আছে, রাশিয়াতে বিশ্বের গভীরতম হ্রদ বৈকাল অবস্থিত। তারপর, মার্বেল পাথর কোন শিলার রূপান্তরিত রূপ? মার্বেল পাথরটি কোন শিলার রূপান্তরিত রূপ? তো চুনা পাথর। চুনা পাথর প্রচণ্ড চাপ এবং তাপের প্রভাবে কিন্তু মার্বেল পাথরে রূপান্তরিত হয়। তারপর, ভারতের বিন্ধ্য পর্বত, আন্নামালাই, সাতপুরা এগুলো কী ধরনের পর্বত? তো এগুলো প্রত্যেকটি হচ্ছে স্তূপ পর্বতের উদাহরণ। মনে রাখবে, স্তূপ পর্বতের উদাহরণ। তারপর, লোয়েস বারখান সেপ এই যে ভূমিরূপগুলি রয়েছে, লোয়েস বারখান সেপ এই ভূমিরূপগুলি সৃষ্টি হয় কার ফলে? তো বায়ুর সঞ্চয় কার্যের ফলে কিন্তু এটা সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন দেখো, 8 ডিগ্রি চ্যানেল দ্বারা পৃথক হয়েছে কোন কোন দুটি অংশ? তো
মিনিকয় ও লাক্ষাদ্বীপ। ঠিক আছে, ভারতের মিনিকয় এবং লাক্ষাদ্বীপ এটা পৃথক হয়েছে 8 ডিগ্রি চ্যানেল দ্বারা। ঠিক আছে, তারপর ব্যাংকক, এই শহরটি কোন নদীর তীরে রয়েছে? তো মেনাম নদীর তীরে। কোথাকার? থাইল্যান্ডের। থাইল্যান্ডের মেনাম নদীর তীরে রয়েছে ব্যাংকক শহরটি। পরবর্তী প্রশ্ন দেখব, প্রধানমন্ত্রী তার পদত্যাগ কার কাছে পেশ করেন? প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্রটি পেশ করেন রাষ্ট্রপতির কাছে। ঠিক আছে, তারপর দেখো অস্পৃশ্যতা দূরীকরণ। ঠিক আছে, এটা সংবিধানের কোন ধারায় রয়েছে? তো মনে রাখবে 17 নম্বর আর্টিকেল। ঠিক আছে, সংবিধানের 17 নম্বর ধারায় রয়েছে অস্পৃশ্যতা দূরীকরণের সম্পর্কে তথ্য। তারপর সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে এটা কোন দেশ থেকে সংগ্রহ করা হয়েছে? তো সংবিধানের প্রস্তাবনা এটা গ্রহণ করা হয়েছে আমেরিকার সংবিধান থেকে। ঠিক আছে, আমেরিকার সংবিধান থেকে সংবিধানের প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে। তারপর মাউন্ট ব্যাটেন পরিকল্পনা পেশ হয় কত সালে? মাউন্ট ব্যাটেন পরিকল্পনা এটা পেশ হয় 1947 সালের 3 জুন। ঠিক আছে, পরবর্তী মূল সংবিধানে কয়টি অংশ, কয়টি তালিকা ও কয়টি ধারা ছিল? তো মনে রাখবে মূল সংবিধানে 22টি অংশ বা পার্ট, 8টি শিডিউল বা তালিকা এবং 395টি আর্টিকেল বা ধারা ছিল। মনে রাখবে, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে পঞ্চায়েতে যে সদস্য হন, পঞ্চায়েতের যে সদস্য রয়েছে তাদের সেই সদস্য পদ গ্রহণের ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? তো 21 বছর। 21 বছর না হলে কিন্তু পঞ্চায়েত সদস্য হতে পারা যাবে না। তারপর ভারতে হস্তি সংরক্ষণ আইন চালু হয় কত সালে? অর্থাৎ হাতি সংরক্ষণ আইন এটা চালু হয় 1973 সালে। 1973 সালে। ঠিক আছে, তারপর শিক্ষা, ব্যাংকিং, ট্যুরিজম এটা অর্থনীতির কোন ক্ষেত্রের সাথে যুক্ত? শিক্ষা, ব্যাংকিং, ট্যুরিজম প্রত্যেকটাই কিন্তু মানুষের একটা সেবামূলক কাজের জন্য সবসময় এগুলো আছে। এটা হচ্ছে পরিষেবা বা সেবামূলক ক্ষেত্র। ঠিক আছে, তারপর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল ভিত্তিস্তর কী ছিল? তো হ্যারোড ডোমার মডেল। ঠিক আছে, মনে রাখবে হ্যারোড ডোমার মডেল এটি ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল ভিত্তি। তারপর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল ভিত্তি কী ছিল? তো মহলানবিস মডেল। মনে রাখবে মহলানবিস মডেল ছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল ভিত্তি। তারপর পশ্চিমবঙ্গে অপারেশন বর্গা কত সালে চালু হয়? পশ্চিমবঙ্গে অপারেশন বর্গা এটা চালু হয় 1978 সালে। মনে রাখবে 1978 সালে চালু হয় পশ্চিমবঙ্গে কি অপারেশন বর্গা। ঠিক আছে, পরবর্তী প্রশ্নগুলো দেখব, ভারতের সর্বোচ্চ জনঘনত্বযুক্ত জেলা। ভারতের সবচেয়ে বেশি জনঘনত্বযুক্ত জেলা হচ্ছে মহারাষ্ট্রের থানে। ঠিক আছে, মহারাষ্ট্রের থানে হচ্ছে ভারতের সর্বোচ্চ জনঘনত্বযুক্ত জেলা। আর ভারতের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত জেলা হচ্ছে অরুণাচল প্রদেশের ডিহং ভ্যালি। ঠিক আছে, পরবর্তী ভারতের আপেল রাজ্য বলা হয় কাকে? হিমাচল প্রদেশকে বলা হয় ভারতের আপেল রাজ্য। কোচবিহার পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয় কত সালে? 1951 সালে কোচবিহারকে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করা হয়। তারপর ভারতের নারী শিক্ষার হার সবচেয়ে কম কোন জেলায়, কোন রাজ্যে? তো রাজস্থানে। ঠিক আছে, রাজস্থানে ভারতের নারী শিক্ষার হার সবচেয়ে কম। তারপর ভারতের একমাত্র কোথায় জাফরান চাষ হয়? সেটা হচ্ছে কাশ্মীর উপত্যকা অঞ্চলে। মনে রাখবে কাশ্মীর উপত্যকা অঞ্চলে ভারতের একমাত্র স্থান যেখানে জাফরান চাষ হয়। তারপর কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম এই গানটি প্রথম গাওয়া হয়েছিল? তো কলকাতা অধিবেশন, যেটা মূলত 1896 সালে হয়। তো 1896 সালের কলকাতা অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল। তারপরে ভারতের একটি মৃত আগ্নেয়গিরির নাম হচ্ছে নারকোন্ডাম। ঠিক আছে, নারকোন্ডাম এটা হচ্ছে ভারতের একটি মৃত আগ্নেয়গিরি। নেক্সট, ভারতের কোন নদীর বদ্বীপ পাখির পায়ের মতো? ভারতের কোন নদীর বদ্বীপ পাখির পায়ের মতো? সেটা হচ্ছে কৃষ্ণা নদীর বদ্বীপ। ঠিক আছে, মনে রাখবে। তারপরে মালদা জেলার, পশ্চিমবঙ্গের মালদা জেলার যে পান্ডুয়া রয়েছে, এই পান্ডুয়ার আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন? তো সিকান্দার শাহ। ঠিক আছে, সিকান্দার শাহ পান্ডুয়ার আদিনা মসজিদ নির্মাণ করেন।
তারপরে দেখো সিন্ধু নদীর দীর্ঘতম উপনদী কোনটি? সিন্ধু নদীর দীর্ঘতম উপনদীর নাম হচ্ছে শতদ্র নদী, যা ভারতের চন্দ্রভাগা নামে পরিচিত। ঠিক আছে, চন্দ্রভাগা বা শতদ্র। ঠিক আছে, প্রতিটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী, ইয়ং ইন্ডিয়া এই বইটির লেখককে? ইয়ং ইন্ডিয়া এই বইটির লেখক হচ্ছেন লালা লাজপত রায়। ঠিক আছে, লালা লাজপত রায় ইয়ং ইন্ডিয়া। তারপর লোকমান্য নামে কে পরিচিত? বালগঙ্গাধর তিলক। লোকমান্যকে বালগঙ্গাধর তিলক। নেক্সট, যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন? ভূপেন্দ্রনাথ দত্ত। মনে রাখবেন, ভূপেন্দ্রনাথ দত্ত যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন। তারপর ফ্রি ইন্ডিয়া সোসাইটি কে গঠন করেন? ফ্রি ইন্ডিয়া সোসাইটি কে গঠন করেন? মাদাম ভিকাজি রুস্তমজি কামা। ঠিক আছে, মাদাম ভিকাজি রুস্তমজি কামা তিনি ফ্রি ইন্ডিয়া সোসাইটি গঠন করেছিলেন। তারপরে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কোন গভর্নর জেনারেলের আমলে পাশ হয়? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন এটা পাশ হয়েছিল লর্ড নর্থব্রুকের আমলে। লর্ড নর্থব্রুক। ঠিক আছে, মনে রাখবে। তারপর ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট। ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট কোথায় রয়েছে? তো কার্নালে। ঠিক আছে, কোথায়? হরিয়ানার কার্নালে রয়েছে ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট। তারপর বিশ্ব জল দিবস কবে পালিত হয়? 22শে মার্চ। 22শে মার্চ পালিত হয় বিশ্ব জল দিবস। পরবর্তী, আধুনিক গ্রীষ্মকালীন অলিম্পিক শুরু হয় কত সালে? আধুনিক গ্রীষ্মকালীন অলিম্পিক শুরু হয় 1896 সাল থেকে। ঠিক আছে, মনে রাখবে। তারপর মহাত্মা গান্ধীর সমাধিস্থল কী নামে পরিচিত? মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাট নামে কিন্তু পরিচিত। তারপর ডিআরডিও, এই ডিআরডিও কত সালে স্থাপিত হয়? 1958 সালে, 1958-এ। উত্তরবঙ্গের পূর্বতন নদী কি? পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গ রয়েছে সেই উত্তরবঙ্গের পূর্বতম নদীর নাম হচ্ছে রায়ডাক। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এগুলো ছিল আজকের 17 নম্বর ক্লাসের সেরা 50টি প্রশ্নোত্তর। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। যদি নতুন হয়ে থাকো তাহলে আজকে এই পর্যন্ত।